2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 11-12 স্কুল জয়নিং মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে, এমনই খবর পাওয়া যাচ্ছে। এটা কিন্তু তোমাদের জন্য গুড নিউজ। মার্চের প্রথম সপ্তাহ থেকেই 11-12 স্কুল জয়নিং শুরু ধাপে ধাপে, মানে তোমরা চাকরিতে জয়েন করতে পারবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই। তোমাদের কাউন্সেলিং নোটিশ কালকে পরশু, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু কাল পরশু, মোট কথা টার্গেট এই 15 থেকে 21 তারিখের মধ্যে। তো 21 তারিখ যাবে না, যা খবর পাচ্ছি অত দূর যাবে না, যেহেতু পুরো প্রসেসটা একটা টার্গেট মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে খবর পাওয়া যায়। তার মানে তোমরা ভাবতেই পারো কালকেও পেয়ে যেতে পারো, পরশু দিন। কালকে যদি নাও হয়, যেহেতু রবিবার, আবার রবিবারও কাজ হয়েছে তোমরা দেখেছো, কালকেও হতে পারে। যদি কালকে কাজ নাও হয় তাহলে হয়তো তোমরা সোমবার মঙ্গলবারের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ, কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে কালকেও পাওয়ার। ঠিক আছে, কারণ পুরো প্রসেস যদি মার্চের প্রথম সপ্তাহ থেকে জয়েনিং শুরু হয়, তাহলে বুঝতেই পারছো কতটা স্পিডে কাজ চলবে। তো মোট কথা তোমরা নোটিশ, ইন্টিমেশন লেটার, ভ্যাকেন্সি লিস্ট পাচ্ছ খুব তাড়াতাড়ি। আর কাউন্সেলিং শুরু তোমার ফেব্রুয়ারি মাসের 4th উইক, ওই মোটামুটি তোমরা ধরো 22-23 তারিখে শুরু হয়ে যাবে। আর যেদিনই দিক না কেন, কালকে বা পরশু বা যেদিনই দিক না কেন, এই তোমার ভ্যাকেন্সি লিস্ট বা তোমার ইন্টিমেশন লেটার, মোটামুটি 5-6 দিনের গ্যাপ ধরো। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য বিশাল গুড নিউজ যে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু স্কুলে জয়েন করতে পারবে। মাঝখানে এবার কাউন্সেলিং শুরু 4th উইকের একদম শুরুতে 4th উইকের শুরুতে, আর ফেব্রুয়ারির 3rd উইকের শুরুতেই কিন্তু তোমরা কিন্তু ইন্টিমেশন লেটার, স্কুল লিস্ট থেকে শুরু করে নোটিশ, সব কিছু এভরিথিং পেয়ে যাচ্ছ। তো তোমাদের কী কাজ আছে? তোমাদের দুটো কাজ আছে, সেটা হচ্ছে এসএসসির কাছ থেকে খুব তাড়াতাড়ি তোমরা রেকমেন্ডেশন পেয়ে যাচ্ছ, যেটাকে বলা হচ্ছে সুপারিশপত্র। এটা নিয়ে তোমাদের আবার এমনও হতে পারে, তোমাদের দেখা গেলো যে কলকাতায় হয়তো 3-4 দিন ওয়েট করতে হতে পারে, বা সঙ্গে সঙ্গে হতে পারে, যেহেতু পুরো প্রসেসটা একটা তাড়াতাড়ির মধ্যে হচ্ছে। কারণ পাশের কিন্তু বিল্ডিং আছে যেখান থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। তো পুরো এতগুলো চাকরি 11-12-এর, তো এত সংখ্যক ক্যান্ডিডেটকে যদি মার্চের প্রথম সপ্তাহ থেকেই জয়েন করতে পারে, তার মানে কি মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথমে তোমাকে হচ্ছে এসএসসি সুপারিশপত্র দিল, এসএসসি তোমাকে স্কুল কাউন্সেলিং ডাকলো, স্কুল নিয়ে তুমি যে স্কুলটা নিলে তোমাকে একটা সুপারিশপত্র দিল, যেটাকে বলা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। একদম সারা জীবনের প্রপার্টি, দলিল, একটা মোটা কাগজ দলিল, যেটা একদম সারা জীবন একদম সেফ, সিকিউর, একদম ভালোভাবে রাখতে হবে যেটাকে। ঠিক আছে, প্রপার্টি একটা তোমার সারা জীবনের সম্পত্তি। এটা নিয়ে ওখানে সব লেখা থাকবে, তোমার নাম, তোমার ছবি, তোমার স্কুল ঠিকানা, তোমার স্কুলের অ্যাড্রেস, তোমার বাড়ির অ্যাড্রেস, এভরিথিং A to Z, তোমার মেমো নাম্বার, সারা জীবন তোমার নামে থাকবে ওটা। সঙ্গে সঙ্গে ওটা নিয়ে আবার ডেট দিয়ে দিবে যে অমুক তারিখের মধ্যে পাশে বিল্ডিং আছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখান থেকে তোমাকে মধ্যশিক্ষা পর্ষদ, সেই মধ্যশিক্ষা পর্ষদই তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, মানে পারমিশন দিল তোমাকে স্কুলে যাবার, স্কুলে এবার তুমি জয়েন করতে পারো। তো এখানে অনেকেই একটা কাজ ভুল করে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়িতে 2 দিন বসে থাকে, আরাম করে স্কুলে জয়েন করব। সেই কাজটা ভুলেও করবে না। যেদিন থেকে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে হাতে, HM-এর সাথে, যেদিনই তুমি স্কুল নিলে আর কি এসএসসির কাছ থেকে সুপারিশপত্র, যেটাকে বলা হচ্ছে রেকমেন্ডেশন লেটার, খুব তাড়াতাড়ি তোমরা সেই স্কুলে, যে স্কুলটা তুমি নেবে, খুব HM-এর সাথে কথা বলে রাখবে যে স্যার, আমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জয়েন করব, আপনি একটু রেডি থাকবেন, আমি খুব তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, বলে রাখবে যে আমি সেদিন জয়েন করব। এরকম যদি হয় তোমার কাছে সুযোগ থাকে, যে যেদিন তুমি নিলে যদি সুযোগ হয়, পারলে সেদিনই জয়েন করবে, নাহলে সারা জীবন থেকে একটা দিন মাইনাস। মানে এখন তুমি বুঝতে পারবে না, ভবিষ্যতে তোমার চাকরি জীবনের বুঝতে পারবে, জীবন থেকে একটা দিন মানে কমে যাওয়া মানে অনেক লস, অনেক লস। তাই সেই ভুলটা করবে না। অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলেই পারলে সেদিনই জয়েন করো, এরকম ব্যাপার। তো আগে থেকে HM-এর সাথে কথা বলে রাখবে, নাহলে কিন্তু দেখা গেল তুমি যেদিন জয়েন করতে গেলে সেদিন HM-ই নেই বা স্কুল বন্ধ। সেই বিষয়গুলো অবশ্যই, যাতে অফিসিয়াল কাজগুলো করতে পারে, তোমাকে জয়েন করাতে পারে, এই বিষয়গুলো অবশ্যই HM-এর সাথে তোমরা, স্কুল বন্ধ হলেও
যাতে তোমাকে জয়েন করতে পারে, অফিসিয়াল কাজগুলো যাতে করতে পারে। তো জয়েনিং ব্যাপারটা অবশ্যই আগে থেকেই রেকমেন্ডেশন লেটার পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে তোমরা স্কুলের এইচএমের সাথে কথা বলে রাখবে। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? যে আমরা বলে রাখবে যে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে স্যার আমি জয়েন করবো, কিন্তু হেল্প করবে খুব তাড়াতাড়ি। তো যত তাড়াতাড়ি পারবে তোমরা জয়েনিং শুরু করে দেবে। আর যা খবর পাচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে জয়েনিং শুরু, এটা একটা বিশাল গুড নিউজ। তো এই পর্যন্তই সবচেয়ে লেটেস্ট আপডেট জানা যাচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহ থেকেই এই মাঝখানেই রেকমেন্ডেশন প্লাস অ্যাপয়েন্টমেন্টের দুটো প্রসেস কিন্তু কমপ্লিট হবে। ধাপে ধাপে মার্চের প্রথম সপ্তাহ থেকেই জয়েনিং শুরু হবে, লেটেস্ট আপডেট। আর 9-10 খুব তাড়াতাড়ি তোমরাও কিন্তু নোটিশ দেখতে পাবে।